আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো পুডিং। এই পুডিংটি বানানো খুবই সহজ আর এটাতে খুব বেশি উপকরণ লাগে না, যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পুডিংটা এত সফট ও তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে আসি। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে আমার লাগছে পাকা আম। এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। উপর থেকে দেখতে সবুজ মনে হলেও আমটি কিন্তু পাকা। আমটির খোসা ছাড়িয়ে তারপরে আমটা ভালোভাবে কেটে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। দেখুন আমি আমটা কিভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে যেভাবে পারেন, তবে খোসা আর বিচি এটা ফেলে দিয়ে বাদবাকি অংশটুকু নিয়ে নিতে হবে। আর এটার একটা সফট পিউরি তৈরি করে নিতে হবে। আমি এভাবে সবগুলো বের করে নিয়েছি। আর আটির সাইডে যেগুলো আছে সেগুলো এভাবে ছিলে এভাবে কেটে নিব। এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে এটার সফট পিউরি বের করে নিয়েছি। দেখুন, এখন এটাকে আমি একটি পাত্রে দিয়ে চুলাতে দিয়ে দিব, তবে জালটা এখনও অন করিনি। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা ব্লেন্ড করার সময় পানিটা দিয়ে দিতে পারেন। এরপর এখানে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিস জমাট বাঁধাতে সাহায্য করে। এই পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যেতে পারেন। এখানে আমি 2 মিনিট ধরে এটা জাল করে নিব। আপনারা খেয়াল করেছেন হয়তো, এখানে আমি চিনি দেইনি, কারণ আমটা অনেক মিষ্টি ছিল। এটা জাল করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। এভাবে ছড়ানো একটি বাটিতে দেওয়ার সাথে এটা নিজেই ছড়িয়ে যাচ্ছে। এরপর এটাকে আমি 30 মিনিটের মতো রেখে দিব। একটু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি জমে যাবে। তো আমি 30 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আমি কিউব আকারে কেটে নেব। দেখুন, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সবগুলো এভাবে কেটে নিয়ে আমি তুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে এটা জমেছে। এখন এই বাটিটাকে আমি একপাশে রেখে দিব। এখন দুধ জাল করে নিব। এজন্য আমি একটি পাত্রে দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। এখানে আমি গরুর দুধ নিয়েছি ঘন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি কিন্তু আমে চিনি দেইনি, এখন চিনি দিয়ে দিচ্ছি দুধে। আর এখানেও দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা বলক আসলে হয়ে যাবে। এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ হালকা ঠান্ডা করে নিব। এরপর আগে থেকে তৈরি করে রাখা আমের ওই মিশ্রণে দুধটাকে ঢেলে দিব। এখানে একটা সতর্কতা, আমের এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে যখন সেট হয়ে যাবে, তারপরে দুধের মিশ্রণ তৈরি করতে হবে। তা না হলে আম যদি ভালোভাবে না জমে, আবার দুধও জাল করে রাখা হয়, দুধটাও কিন্তু জমে যাবে। এভাবে কিন্তু সেট করতে পারবেন না। এখন এটাকেও সেট হওয়ার জন্য 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর দেখুন কত পারফেক্টলি জমে গিয়েছে। ফাইনালি পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি। কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। এখন এটাকে আমি কেটে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই আম দুধের পুডিং তৈরি হয়ে গেল। আর এই গরমে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।